হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব 16 মহাজনপদাসের ইম্পর্ট্যান্ট টপ 50 এমসিকিউ। সো প্রথম যে প্রশ্নটি রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট লিস্টেড অ্যাজ ওয়ান অফ দ্য 16 মহাজনপদাস ইন দি প্রি মৌর্যান পিরিয়ড। সো 16টি মহাজনপদের যে নাম, সেই মহাজনপদের নাম আমাদেরকে মনে রাখতে হবে। ইনস্ট্যান্টলি যদি মুখস্থ না রাখতে পারো তাও চলবে, বাট মহাজনপদের যে টোটাল যে নামগুলো রয়েছে সেই নামগুলো আমাদের মনে না রাখলে হবে না। সো এখানে হাইলাইটেড রয়েছে কলিঙ্গ নামটা। এই কলিঙ্গ মহাজনপদের মধ্যে পড়ে না। অঙ্গ, মগধ, কাশী, কৌশলা, বাজ্জি, মাল্লা, কুরু, আবন্তী ইত্যাদি ইত্যাদি একদম পড়তে পড়তে আশা করি তোমাদের এটা হয়ে যাবে। সো এই যে কলিঙ্গকে নিয়ে মাথায় রাখলেই সবার আগে যে থট প্রসেসটা আমাদের মাইন্ডে চলে আসে সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল এটি আমাদের জেনে রাখাটা দরকার। 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং সেটি মৌর্য সম্রাট অশোকের সাথে হয়েছিল। এবং এই যুদ্ধের পরই অশোক সমস্ত হিংসা মারামারি ছেড়ে দিয়ে ধর্মের পথে নিজেকে পরিচালিত করেন। এবার এখানে এই যে আলাদা আলাদা নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 16টি মহাজনপদের নাম রয়েছে। তোমরা এখানে অবশ্যই মহাজনপদ মুখস্থ করতে হবে এবং তাদের অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ক্যাপিটালও মুখস্থ রাখতে হবে। Which of the following areas was known as Magad in the ancient period? তো এই যে 16টি মহাজনপদ, এই 16টি মহাজনপদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মহাজনপদটি হয়ে যায় সেটি হচ্ছে মগধ। এবার মগধ এখানে কোন অংশটি মগধের পার্ট এখানে জানতে চাওয়া হচ্ছে। তো এক্ষেত্রে সাউথ অফ গঙ্গা, এই যে পার্টটি সাউথ অফ গঙ্গা, এটি মগধের পার্ট। এই যে অংশটি এখানে আমরা মগধকে দেখতে পাই। এবার মগধের যে প্রপার লোকেশন আমরা যদি বলি, মগধের প্রেজেন্ট নাম যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, মগধ বর্তমানে অবস্থিত বিহারে। ঠিক আছে, বিহারে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর এই যে মগধের যে এম্পায়ারের ফাউন্ডেশন, সেই মগধের এম্পায়ারের ফাউন্ডেশন কার, মানে ফাউন্ডেশনের সাথে কে কানেক্টেড, বা মাগধে কোন ডাইনেস্টি সবার প্রথম রুল করেছে, এই টাইপের কোশ্চেন আগামী সেশনে আমরা পেয়ে যাবো হোপফুলি। তো এখানে দেখা যাচ্ছে যে মহাজনপদ হচ্ছে কি, আচ্ছা আরেকটা পয়েন্ট, এই যে আমাদের যখন আমরা আগের যে আর কি এমসিকিউ যেখানে আমরা করলাম, যেখানে আমরা দেখলাম যে আমরা একটা সিভিলাইজড হওয়া শুরু করছিলাম। এবার এই সিভিলাইজেশনের পথে চলতে চলতে দেখা গেল যে বেশ কিছু এলাকা তার লোকেশনের জন্য অনেক বেশি উন্নত হয়ে গেল এবং মানুষজন সেখানে থাকা শুরু করলো। তো সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই মহাজনপদ নামে পরিচিত হলো। এবার এই মহাজনপদ ছিল তাহলে লার্জ টেরিটোরিয়াল স্টেট, এবং বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়াতে এবং হিমালয় আর নর্মদার মাঝের যে ল্যান্ড, সেই ল্যান্ডটাই আমরা মেনলি মহাজনপদের একটা লোকেশনকে ডিমার্কেশন করতে পারি। এবার ম্যাক্সিমাম যে মহাজনপদ সেটি অবস্থিত বিন্ধ্যার নর্থে, ঠিক আছে, এবং বিহারে মেনলি আমরা দেখতে পাই এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে আমরা দেখতে পাই। মহাজনপদের লোকেশন কিন্তু আমাদের জিজ্ঞাসা করে। দেখো কোশ্চেন চলে এলো পরেরটাই, মগধ এম্পায়ারের ক্যাপিটালের নাম কি আন্ডার বিম্বিসার? দিস ইজ ইম্পর্টেন্ট। বিম্বিসারের আন্ডারে মগধ এম্পায়ারের ক্যাপিটালের নাম কি? সো মগধ এম্পায়ারের এই যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের নাম হচ্ছে গ্রীহিভরাজ। কোশ্চেনটা অনেকটা সহজ রয়েছে, কারণ এখানে যদি অপশানে পাটলিপুত্র দিয়ে দিত তখন কিন্তু অপশানটা দেখে অনেকেই ভুল করে ফেলতে পারতে। সো বিম্বিসারের টাইমে এখানে আমরা দেখতে পারি যেটি গ্রীহিভরাজ, এটি হচ্ছে মগধের ক্যাপিটাল। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিম্বিসার কিন্তু একটি ইম্পর্টেন্ট সিটি ডেভেলপ করেছিলেন যার নাম হচ্ছে রাজগৃহ। দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাজগৃহ, এই রাজগৃহ হচ্ছে সেই লোকেশন যেখানে আমাদের প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়। রাজ বৈশালীকে নিয়ে কাশ্মীর পাটলিপুত্র ঘুরতে গেল, এইটা হচ্ছে আমাদের ট্রিক্স, আগামী দিনে হোপফুলি আমরা পড়ব। এবং বিম্বিসারের যে পুত্র, সেই পুত্রের নাম হচ্ছে অজাতশত্রু। সো বিম্বিসার এখানে কি নামে পরিচিত? জৈন টেক্সটে ওনাকে শ্রেণিকা বলা হয়। গৌতম বুদ্ধ, বর্ধমান মহাবীর, এক্স্যাক্টলি বলা যায় না যে উনি কার কন্টেম্পোরারি, কোথাও কোথাও গৌতম বুদ্ধ লেখা, কোথাও বর্ধমান মহাবীর লেখা, তো দুজনের রেসপেক্টেই আমরা ধরবো। উনি নিজে ফলোয়ার ছিলেন মেনলি বুদ্ধার, এবং ওনার সময় প্রথম স্ট্যান্ডিং আর্মি আমরা দেখতে পারি, এবং বিবাহের মাধ্যমে
পলিটিক্যাল পজিশনকে স্ট্রং করার যে ক্যাপাসিটি সেটিও আমরা বিম্বিসারের মধ্যে দেখতে পারি। নেক্সট এখানে এই কিছুক্ষণ আগে পড়লাম বিম্বিসারের পুত্রের নাম কি? অজাতশত্রু। অজাতশত্রু সেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্টার টু দি বুদ্ধা টু গেট অ্যাডভাইস অন দ্য অ্যাটাক অফ ভজ্জিজ। সো অজাতশত্রু এখানে কাকে পাঠিয়েছিলেন, কার কাছে? বুদ্ধার কাছে, বজ্জিতে যে অ্যাটাক করবেন তার ব্যাপারে অ্যাডভাইস নেওয়ার জন্য। সো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ভাস্করা। ভাস্করাকে পাঠিয়েছিলেন। তো ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সো অজাতশত্রুর সময় সীমা এখানে মেনশন করা রয়েছে। অ্যানশিয়েন্টের থেকে খুব একটা বেশি পরিমাণে যে আমাদের টাইম লাইন আসে তা কিন্তু নয়। অ্যানশিয়েন্টে খুব একটা আমাদের, কারণ অ্যানশিয়েন্টের টাইম লাইন এক এক জায়গায় এক এক রকম থাকে বলে টাইম লাইন আমাদের খুব একটা দেয় না। তো অজাতশত্রুর বাবা আমরা নাম হচ্ছে বিম্বিসার, মায়ের নাম হচ্ছে সেলেনা। অজাতশত্রু দুটি ইম্পর্টেন্ট হাতিয়ার ব্যবহার করতেন, তার নাম হচ্ছে মহাশিলা কান্তাকা এবং রথমুসালা। তো ডাইরেক্ট কোশ্চেন আসে মহাশিলা কান্তাকা কি? তো এটি একটি উইপেনের নাম, হাতিয়ারের নাম। কার? অজাতশত্রুর। অজাতশত্রুর অনেকগুলো টাইটেল ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কুনিক। অজাতশত্রু মগধের রুলার ছিলেন এবং তিনি এখানে তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসেন। সো এক্ষেত্রে তাই এই কুনিক তাকে এই কারণে বলা হয়, দেখো অজাত, অজাত কুজাত আমরা জানি, আমি পড়ানোর রেসপেক্টে বলছি, ইটস নট আ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। সো অজাতশত্রু এইভাবে মনে রাখতে পারো, তিনি কুনিক এবং এখানে পিতৃহান্তা, পিতৃহান্তা কুনিকের মানেই হচ্ছে পিতৃহান্তা। আর অশোক, এখানে দেখো অশোকচণ্ডা, অশোকচণ্ডা এই নামেও কিন্তু আমরা অজাতশত্রুকে জানি। এবার হঠাৎ করে কেউ যদি ভাবে যে অশোকচণ্ডা কার টাইটেল, হট করে পেয়ে গেলাম যে অজাতশত্রুর টাইটেল, মানে অশোকের টাইটেল আমরা হয়তো না জানলে এটা উত্তর করে ফেলবো। তাই অলওয়েজ না নিজেকে আপডেটেড রাখতে হবে এই এমসিকিউগুলোর জন্য, এবং রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এখানে আমরা পৌঁছাতে পারবো। সো অশোকচণ্ডা এক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটি টাইটেলের নাম, এবং ওনার ওয়াইফ হচ্ছে ডটার অফ প্রসেনজিৎ, নেম হচ্ছে ওয়াজিরা। এই পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এখানে এই অশোকচণ্ডাটা ভুল করবে। নেক্সট হচ্ছে হাউ মেনি মহাজনপদাস অফ 6th century BC হ্যাভ বিন মেনশনড ইন দি বুদ্ধিস্ট টেক্সট অঙ্গুত্তরা নিকায়া। অঙ্গুত্তরা নিকায়াতে কটা মহাজনপদের ব্যাপারে বলা রয়েছে। এবার আমি কি বললাম, মহাজনপদের সংখ্যা কত? মহাজনপদের সংখ্যাটাকে আমাদের জানতে হবে। তো মহাজনপদের সংখ্যা যদি 16 হয় তাহলে সেখানে আর আলাদা করে মানে ইচ্ছে করে কনফিউজ করা। তো এখানে আরেকটা কোশ্চেন, বুদ্ধিস্ট টেক্সট, কোন বুদ্ধিস্ট টেক্সটে 16টি মহাজনপদের ব্যাপারে বলা রয়েছে? তার নাম হচ্ছে অঙ্গুত্তরা নিকায়া। এবার মহাজনপদের এক্ষেত্রে আমরা যদি টাইম লাইন দেখি, মগধের ইম্পর্টেন্ট রুলারের নাম বিম্বিসার, অজাতশত্রু আমরা পড়ে ফেললাম। আবন্তীর হচ্ছে প্রাদায়তা, কৌশালার হচ্ছে প্রসেনজিৎ, বৎসার হচ্ছে উদয়ন, বিম্বিসার, অজাতশত্রু, উদয়নের এখানে টাইম লাইন রয়েছে। তারপরে এখানে এরপরে মগধে হরিয়াঙ্কা ডাইনেস্টির পরে এনাদের যে ডাইনেস্টি তার নাম হচ্ছে হরিয়াঙ্কা ডাইনেস্টি। হরিয়াঙ্কা ডাইনেস্টির পরে শিশুনাগ ডাইনেস্টির এখানে সূচনা হয়। তারপরে শিশুনাগ ডাইনেস্টির পরে নন্দ ডাইনেস্টির সূচনা হয়, এবং এটি প্রথম নন ক্ষত্রিয় ডাইনেস্টি। এই পিডিএফটি ফ্রি অফ কস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও ডেসক্রিপশনে নজর রাখো। Who was the founder of the Shishunag dynasty of the Magadh Empire in the present day northern India? প্রেজেন্ট ডে নর্দার্ন ইন্ডিয়াতে এখানে ফাউন্ডার অফ শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগের ফাউন্ডার হচ্ছে শিশুনাগ নিজেই। সো এক্ষেত্রে শিশুনাগ এখানে আমরা যদি দেখি তিনি ভাইসরয় বা অমর্ত্য ছিলেন। কোথায়? লোকেশন কোথায়? বারাণসীতে, এবং তারও ক্যাপিটাল ছিল গৃহীবরাজ। কিন্তু তিনি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এই যে টেম্পোরারি ক্যাপিটাল শিফট করেছিলেন বৈশালীতে, এবং তিনি হারিয়েছিলেন অবন্তীকে, অবন্তী প্রদেয়তাকে, এবং 100 বছরের যে অশান্তি মগধ এবং অবন্তীর সেটা এখানে মিটে যায় শিশুনাগের টাইমে। এটা কি করে মনে রাখতে পারো? দেখো অনেক ডেটা মনে রাখতে হয়, এত পড়া সম্ভব নয় যদি না কোনো কানেক্টিভিটি রাখো। শিশুর মতো মন, ঠিক আছে, শান্ত মন, সেই শান্ত মনে আভা মানে আগুন নিভে গেছিল 100 বছরের। একদম ডাইরেক্টলি অপশান দেখে ডাইরেক্টলি ব্রেনে কিন্তু হিট করে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বৎসা? সো এগেইন আমাদের কত পড়বো, কত মনে রাখবো, উই নিড ট্রিক্স টু রিমেম্বার। সো বৎসা এখানে হচ্ছে কৌশম্বী। তো এখানে হচ্ছে আমাদের একটা ট্রিক্স আছে, ভাটকে মানে বাজে ভাবো, বাজে মৌসম্বী, ঠিক আছে। তো ভাট কৌশম্বী হোপফুলি মনে থাকবে। সো এখানে অঙ্গ, চম্পা, মগধ, গৃহরাজ বা রাজগৃহ, কাশী, ভাট, কৌশম্বী, এখানে আমরা এদের ক্যাপিটাল দেখে নিলাম, এবং প্রেজেন্ট ডে লোকেশনও কিন্তু অনেক সময় আমাদের জানতে চাই। উইচ অফ দ্য ফলোইং কিং ডাজ নট বিলং টু দি মগধ এম্পায়ার? মগধ এম্পায়ারে কে বিলং করে না? বিম্বিসার, তারপরে এখানে দেখো রাজাধিরাজা,
রাজাধিরাজা বলে কে আছেন? কেউ তো নেই, তো ইনি বিলং করেন না। চন্দ প্রদাতা ওয়াজ আ রুলার অফ অ্যানশিয়েন্ট রিপাবলিক। এখানে একটা পয়েন্ট তাহলে দেখতে পাচ্ছি আমাদের রিপাবলিক কনসেপ্টটা এখানে মেনশন করা রয়েছে, রিপাবলিক। সো এখানে অবন্তী হচ্ছে আমাদের রিপাবলিক। এখানে মহাজনপদের মধ্যে একটা ডিভিশন রাখা উচিত। সো এখানে বেশ কিছু ডাইরেক্টলি গণ বা সংঘের দ্বারা পরিচালিত হতো মহাজনপদ, তাদেরকে আমরা রিপাবলিকের পার্ট হিসেবে দেখি। সো অবন্তী হচ্ছে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট মহাজনপদ। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিউরিং দ্য এজ অফ বুদ্ধা দ্য ক্যাপিটাল অফ বজ্জি মহাজনপদ ওয়াজ অ্যাট। তাহলে বজ্জির ক্যাপিটাল এখানে জানতে চাওয়া হচ্ছে। সো বজ্জির ক্যাপিটাল এখানে বৈশালী, ঠিক আছে, বি ভি ভি ভি, ওকে, অসুবিধা নেই। আসমাকা প্রতিষ্ঠান, মাল্লা কুশিনারা, বজ্জি বৈশালী। তো এখানে দেখো মাল্লা কুশিনারা, মাল্লা কুশিনারা। তো এখানে ভাবো কি মালা কারোর গলায় দেওয়া হলো এবং সে খুশি হয়ে গেছে, কুশিনারা। আসমাকা, আসমাকা মানে আসমান, এবং প্রতিষ্ঠান এমন এক জায়গায় পৌঁছানো উচিত যার প্রতিষ্ঠানটা যেন আসমানের মতন উঁচু হয়। এইভাবেই পড়তে হবে, হ্যাঁ, ইন্টারেস্টিংভাবে। নেক্সট হচ্ছে তক্ষশিলা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ হুইচ মহাজনপদ? তক্ষশিলা। সো তক্ষশিলা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গান্ধারা মহাজনপদের ক্যাপিটাল। তো ঝেদি, সতীবদাবন্ডা, কম্বোজা, পুঞ্চা, গান্ধারা, তক্ষশিলা। কম্বোজাকে এভাবে মনে রাখতে পারো, কম বোঝে, কম বোঝে, পুঞ্চা পচা, পচা কম বোঝে, ঠিক আছে। ইন্টারেস্টিং লাগলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করবে এবং একটি লাইক অবশ্যই দিয়ে যাবে। ফার্স্ট রুলার অফ মগধ মহাজনপদ known to have significant impact on its expansion was। তো প্রথম কোন মহাজনপদ, মগধ মহাজনপদের রুলার এখানে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলেছিলেন এক্সপ্যানশনের মাধ্যমে? তো অবশ্যই বিম্বিসার প্রথম থেকেই এখানে এক্সপ্যানশনের পথে এগিয়েছিলেন। মেড পাটলিপুত্র দ্য ক্যাপিটাল অফ মগধ ইন হিজ রেইন অ্যান্ড ক্রিয়েটেড আ স্মল ফোর্ট হিয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার আসা প্রশ্ন, আনসার কিন্তু আমাদের উদয়ন হবে। নেক্সট প্রশ্ন, what was the capital of Kosala during the Mahajanapad period? Kosala. So Kosala, Sravasti। দেখো এগুলো মুখস্থ না রাখলে হবে না এবং ট্রিক্সের মাধ্যমে তোমরা পড়ে ফেলতে পারবে। হু ওয়াজ দি ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি? নন্দ ডাইনেস্টির ফাউন্ডারের নাম কি? মহাপদ্ম নন্দ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মহাপদ্ম নন্দ। আমরা তাহলে কি পড়লাম? হরিয়াঙ্কা ডাইনেস্টি, তারপরে শিশুনাগ, তারপরে নন্দ। এই ক্রনোলজিটা আমাদের জানতে চাই। তো মহাপদ্ম নন্দ তিনি এখানে সর্বক্ষত্রিয়ন্তিকা বলা হয়, তিনি সমস্ত ক্ষত্রিয়কে ডিস্ট্রয় করেছিলেন। এক রাত বলা হয় কারণ ইনি প্রথম এম্পায়ার বিল্ডার ছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্স্ট এম্পায়ার বিল্ডারকে নন্দ। উগ্রসেনা বলা হতো ওনাকে, পালি টেক্সটে ওনার অনেক বেশি লার্জ আর্মি ছিল। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া বলা হয়, ফার্স্ট এম্পায়ার বিল্ডার, হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া। এবার চন্দ্রগুপ্ত মৌর্যকে ফার্স্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু দেখো, হিস্টোরিক্যাল এখানে মেনশন যখন থাকবে তখন উত্তরটা একটা আলাদা হবে, এবং এখানে যখন তোমার শুধু এম্পায়ার থাকবে তখন উত্তরটা আলাদা হবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার, হিস্টোরিক্যাল বললে মহাপদ্মনন্দ হবে, আর চন্দ্রগুপ্ত মৌর্য ফার্স্ট এম্পায়ার অফ ইন্ডিয়া হবে। এম্পায়ার বিল্ডার হলেও মহাপদ্মনন্দ হবে। সেকেন্ড পরশুরাম বলা হতো, উনি বুদ্ধিজম বা হিন্দুইজম, আজীবিকা, জৈনিজম সমস্ত রিলিজিয়ানকেই অ্যাকসেপ্ট করেছিলেন, ওনার রুল সেন্ট্রালাইজডই ছিল। নেক্সট হচ্ছে দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রেইন অফ। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। সো এখানে এরকমভাবে হঠাৎ করে যদি না জানা থাকে তাহলে উত্তর ভুল হয়ে যেতে পারে। সো কিভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে পয়েন্টটাকে মনে রাখতে পারি সেক্ষেত্রে আমরা বলবো। তো এক্ষেত্রে 4টে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, 1 2 3 4। ট্রিক্স হচ্ছে আজ কা, অশোকা, ঠিক আছে, অজাতশত্রু, কালাশোক, আজ কা, অশোক, কা, কনিষ্ক, ঠিক আছে, এভাবে মনে রেখো। কালাশোককে, কালাশোকের বাবা হচ্ছে শিশুনাগ, নোন অ্যাজ কাকরাভার্না, এবং ওনার ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। তিনি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল এখানে বৈশালীতে প্লেসে আর কি অর্গানাইজ করেন, এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে সাবাকামিক, টাইম হচ্ছে 383। নেক্সট, ইন দ্য মহাজনপদ এরা হোয়াট ইজ দ্য উজ্জয়ন? উজ্জয়ন কোথাকার ক্যাপিটাল? ঠিক আছে, উজ্জয়ন। সো এখানে উজ্জয়ন হচ্ছে আবন্তি, আবন্তি। উদয়ন শিফটেড দ্য ক্যাপিটাল মাগধ ফ্রম ড্যাশ টু পাটলিপুত্র। আগে কোথায় ছিল? রাজগৃহতে ছিল, এবং তারপরে এখানে হচ্ছে পাটলিপুত্র হচ্ছে শিফট হয়েছে। আচ্ছা, নেক্সট এখানে কোশ্চেন, নেম দ্য ইন্ডিয়ান রুলার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি হু ওয়াজ দ্য সন অফ অজাতশত্রু অ্যান্ড হু লেইড দ্য ফাউন্ডেশন অফ দ্য সিটি পাটলিপুত্র।
সন অফ অজাতশত্রু, অজাতশত্রুর পুত্রর নাম জানতে চাওয়া হচ্ছে। তো অজাতশত্রুর পুত্রর নাম হচ্ছে উদয়ন। তাহলে দেখো পড়তে পড়তে কটা কোশ্চেনের মধ্যেই তুমি হরিয়াঙ্কা ডাইনেস্টির ফাউন্ডারের নাম বিম্বিসার, বিম্বিসারের পুত্র হচ্ছে গিয়ে অজাতশত্রু, অজাতশত্রুর পুত্রর নাম হচ্ছে উদয়ন। উদয়নের বাবা তাহলে অজাতশত্রু হয়ে গেল। এবার এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, উদয়ন হচ্ছে জৈনিজমকে ফলো করতেন এবং তিনি ক্যাপিটাল শিফট করেছিলেন পাটলিপুত্রতে। তিনি পাটলিগ্রাম এখানে এস্টাবলিশড করেন এবং এনার পরবর্তী টাইমে অনিরুদ্ধ মন্দ নাগদশক ইনি এখানে সাকসেসার হন। তার মানে উদয়ন কিন্তু লাস্ট রুলার নয়, বলা যেতে পারে উদয়ন হরিয়াঙ্কা ডাইনেস্টির লাস্ট ইম্পর্টেন্ট রুলার, বাট লাস্ট রুলার কিন্তু উনি নন। দিস ইজ ইম্পর্টেন্ট। হি ওয়াজ ফোর্স টু অ্যাবডিকেট হিজ থ্রোন ইন ফেভার অফ হিজ মিনিস্টার শিশুনাগ, কারণ শিশুনাগ এখানে উদয়নকে বাধ্য করেন পরবর্তী সময়ে এখানে সিংহাসন ছাড়তে। নেক্সট হচ্ছে হুইচ সিটি ওয়াজ ফার্স্ট ক্যাপিটাল অফ দি অ্যানশিয়েন্ট মাগধ স্টেট, ফার্স্ট ক্যাপিটাল। তো ফার্স্ট ক্যাপিটাল এখানে বলা হচ্ছে মাগধের, প্রথম বলেছে কিন্তু, তাই কখনোই ভুল করে পাটলিপুত্র দেবে না, আগে রাজগীর তারপরে পাটলিপুত্র। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ফ্লোড থ্রু মাগধ, মাগধে কোন কোন রিভার গিয়েছে। তো এখানে দেখো উপরে আমরা যখন পড়লাম ওখানে তোমরা খেয়াল করে দেখো গঙ্গাটা কিন্তু হিমালয় রয়েছিল, তো হিমালয়তে গঙ্গা থাকবে এবং গঙ্গা সাউথ গঙ্গা, দ্যাট ইজ সোন, গঙ্গা অ্যান্ড সোন। দ্য ক্যাপিটাল অফ বিম্বিসার রেইন অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, বিম্বিসারের টাইমে এখানে ক্যাপিটাল কী ছিল, অবশ্যই গ্রীবরাজ হবে, তার মানে বিম্বিসার গ্রীবরাজ হয়ে গেল, অজাতশত্রু গ্রীবরাজ হয়ে গেল বা রাজগৃহ হয়ে গেল এবং উদয়ন হয়ে গেল এখানে আমার পাটলিপুত্র। নেক্সট হচ্ছে হু ট্রান্সফার হিজ ক্যাপিটাল পাটলিপুত্র টু বৈশালী। দেখো আমরা পড়লাম পাটলিপুত্র টু বৈশালী টেম্পোরারি বেসিসে এখানে শিফট করেছিলেন কে, শিশুনাগ। দিস ইজ ইম্পর্টেন্ট এগেন। হু অ্যাডেড কলিঙ্গ টু মগধ, কলিঙ্গকে মগধে জুড়েছিল কে, কলিঙ্গকে মগধে এখানে জুড়েছিলেন কে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ এখানে অশোক যখন অপশানে থাকবে তখন কনফিউশন তৈরি হয়ে যাবে। যদি কোশ্চেনটা এখানে এরকমভাবে দেয় হু অ্যাডেড কলিঙ্গ ফার্স্ট টু মগধ, ঠিক আছে, ফার্স্ট টু মগধ, তখন উত্তর আমাদের কিন্তু মহাপদ্মনন্দ হয়ে যাবে, উগ্রসেনা। তো এখানে আমরা অলরেডি পড়ে ফেললাম ওনার ব্যাপারে। এবার এখানে একটা পয়েন্ট, মুদ্রা রাক্ষস, এটি একটি সংস্কৃত প্লে, বিশাখ দত্তের লেখা, যার মাধ্যমে এখানে বলা হয়ে থাকে চন্দ্রগুপ্ত কিভাবে কৌটিল্যর হেল্প নিয়ে এখানে নন্দ বংশর অবনতি ঘটিয়ে এখানে মৌর্য সাম্রাজ্যের সূচনা করেছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ স্টেট দ্য ফার্স্ট ইউজড এলিফ্যান্ট অন আ লার্জ স্কেল এগেনস্ট ইস নেবার, এগেনস্ট ইস নেবার, এলিফ্যান্টকে প্রথমবার কে ব্যবহার করে। সো এলিফ্যান্টকে প্রথমবার ব্যবহার করা হয় মগধের দ্বারা, ঠিক আছে, মগধের দ্বারা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দ্য আর্কিমেড কিং ড্যাশ ওয়াজ দি ফার্স্ট রুলার টু ইনভেড দি সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে প্রথম যিনি এখানে ইনভেড করেছিলেন। এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করে ফেলবে, কিভাবে তারা এখানে ভেবে ফেলবে যে আচ্ছা উত্তরটা কি এখানে আমাদের লাইক আলেকজান্ডার হয়ে যাবে। সো এক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে। আর্কিমেডিস এই যে কিং, এখানে একটা পয়েন্ট আলেকজান্ডার দি গ্রেটের পয়েন্ট তো ব্যাটেল অফ হিদাসপাস আছে, ওটা আমরা পরে পড়ব। সো এখানে যে ডেটাটাকে আমাদেরকে নিতে হবে, পার্সিয়ান প্রথম কোন কিং বা এই যে আর্কিমেড কিং যে কিনা ইন্ডিয়াকে ইনভেড করেছিল তার নাম কিন্তু আমাদের সাইরাস। কিং অজাতশত্রু ওয়াজ আ রুলার অফ কোন ডাইনেস্টি, এতক্ষণ ধরে আমরা পড়ে আসছি অজাতশত্রু কোন ডাইনেস্টির রুলার, হরিয়াঙ্কা ডাইনেস্টি। সো মগধে এখানে যখন আমাদের সূচনা হলো, বিম্বিসার এখানে বিবাহ করলেন এবং এখানে বিম্বিসার তিনজনের সাথে বিবাহ করেছিলেন, কোসালা দেবী, সেলেনা এবং কেমা, ঠিক আছে। এই সেলেনার সাথেই সন্তান ছিল এখানে অজাতশত্রু, যে কিনা বিবাহ করেছেন ওয়াজিরার সাথে। সো একটা ইন্টারেস্টিং ট্রিক্স আছে, কষা ছোলা কিমা, ঠিক আছে, এইভাবে বিম্বিসারের ওয়াইফের নাম তোমরা মনে রাখতে পারো। নেক্সট এখানে শিশুনাগ ডাইনেস্টির সাথে এখানে মেলাতে বলেছে, তো শিশুনাগ ডাইনেস্টি, এখানে শিশুনাগ ডাইনেস্টি, নন্দ, মৌর্য, হরিয়াঙ্কা। তো সর্বপ্রথম যে কোনো একটা পয়েন্টকে হাইলাইট করে নেবে, দেন আমার বাকিটা চেষ্টা করব আমরা মিলিয়ে নেবার। সো এক্ষেত্রে দেখো হরিয়াঙ্কা ডাইনেস্টির সাথে কে যাবে, বিম্বিসার যাবে, তো ডি। আমি এটা দেখেছি এই টাইপের কোশ্চেন অনেকে ফেস করতে পারে না, তাহলে ডি দেখো 2 হবে, দেখো ডি 2 হবে, হরিয়াঙ্কা ডাইনেস্টি বিম্বিসার। আর কি তোমার কিছু চেক করার দরকার আছে, বিকজ এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, তো আমার আর কিছু চেক করার দরকার নেই, আমি উত্তর এখানে টিক করে বেরিয়ে যাব। উইচ অফ দ্য ফলোয়িং বুদ্ধিস্ট টেক্সট রেফার
টু 16 মহাজনপদা অলরেডি পড়ে ফেলেছি আমরা। অঙ্গুত্তরা নিকায়া। বর্ধমান মহাবীর বিলং টু হুইচ ডাইনেস্টি? বর্ধমান মহাবীর বিলং টু, এখানে বলছে হুইচ ডাইনেস্টি, দিস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু এখানে ক্ল্যান বলেনি, ক্ল্যান না বললেও ভুল করেও কিন্তু এখানে হারিয়াঙ্কা টিক করবে না, জনত্রিকা ক্ল্যান থেকে উনি বিলং করতেন, তো জনত্রিকা ডাইনেস্টি এখানে হবে। হুইচ মহাজনপদা লোকেটেড অন দ্য কনফ্লুয়েন্স অফ রিভার যমুনা অ্যান্ড গঙ্গা। সো যমুনা এবং গঙ্গার কনফ্লুয়েন্স এখানে কৌশম্বী এখানে রয়েছে। মহাজনপদে কটন টেক্সটাইল পাওয়া যায়। সো বৎসাতে এখানে কটন টেক্সটাইল পাওয়া যায়। সুন্দর কোশ্চেন এগুলো, মাইন্ডে রেখে নিও। কালাশোক বিলং টু হুইচ ডাইনেস্টি? কালাশোক এখানে শিশুনাগ ডাইনেস্টিতে বিলং করছেন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কিং মগধ এম্পায়ার ক্লেম টু বি একরাত মহাপদ্মনন্দ। তাড়াতাড়ি করে আমরা করে নিতে পারছি কোশ্চেনগুলো, যেহেতু ডেটাগুলো অলরেডি আগে পড়েছি। হু ওয়াজ কনসিডার্ড দ্য ফাদার অফ ওয়েস্টার্ন হিস্ট্রি রাইটিংয়ের ফাদার হিসেবে এখানে আমাকে জিজ্ঞাসা করছে। এবার দেখো এখানকার অপশানসগুলোকে যদি তোমরা দেখো, তোমাদের হয়তো একটা নাম খুব এখানে কমন লাগছে, হেরোডোটাস, বাট সবসময় যে সেই কমন নামটা উত্তর হয় এমনটি নয়, যদিও বা এখানে ফাদার অফ ওয়েস্টার্ন হিস্ট্রি রাইটিং হেরোডোটাসই হবে উত্তর। হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ দ্য নন্দ ডাইনেস্টি? তো ধননন্দ হচ্ছে লাস্ট কিং। হিস্ট্রি অপশনালের নতুন ব্যাচ তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসবে, তোমরা যারা হিস্ট্রি অপশনালের সাথে ইন্টারেস্টেড তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইরানিয়ান রুলার ওয়াজ দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া? ইরানিয়ান রুলার ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া, বাট মেনশন করা রয়েছে 518। তো পার্সিয়ানের সাইরাস ছিল, ইরানিয়ান জানতে চাইছে কিন্তু, ঠিক আছে। সো এখানে ড্যারিয়াস হবে আমাদের উত্তর, 518 মেনশন করা রয়েছে। খারোষ্টি স্ক্রিপ্ট ওয়াজ রিটেন, এবার দেখো লেফট টু রাইট আর রাইট টু লেফট, এরকমভাবে একটা পয়েন্ট, যখন অপশনে এরকম টাইপের একই টাইপের উত্তর আমাকে রিলেট করে দেবে, ভাববে যে তার মধ্যে থেকেই উত্তর হবে, মানে এইটা আর এটা কিন্তু আমার কাটা হয়ে যাবে, ঠিক আছে। সো ফ্রম রাইট টু লেফট এক্ষেত্রে এটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। কিং আম্বি ওয়াজ আ রুলার অফ, এখানে রুলার অফ তক্ষশিলা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আলেকজান্ডার, এই যে চলে এলো আলেকজান্ডারের কোশ্চেন, আলেকজান্ডার ইনভেট করেছিল ইন্ডিয়াকে কবে? প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আলেকজান্ডার ইনভেট করেছিল 326 বিসিতে, ব্যাটল অফ হেলেসপাস। ইন দ্য কনটেক্সট অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি NBPW রেফার টু, NBPW এটি কিসের টাইপ, ঠিক আছে। সো আমাদের অনেক সময় NBPW ফুল ফর্মও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো NBPWর ফুল ফর্ম এখানে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার কালচার, এবং এটি একটি পটারি টাইপ। নেক্সট, হু ওয়াজ দি ফাউন্ডার অফ পাটলিপুত্র সিটি? পাটলিপুত্র সিটির ফাউন্ডারের নাম জানতে চাইছে। পাটলিপুত্রতে ক্যাপিটাল শিফট করেছিল, আমরা পড়ে ফেলেছি উদয়ন, বাট ফাউন্ডার বললে কিন্তু সেটি অজাতশত্রু হবে। এই ছোটো ছোটো ক্লিকিংগুলো কিন্তু ব্রেনকে করাতে হবে। হু ওয়াজ কল্ড অ্যাগ্রামিজ বা জ্যান্ড্রামিজ বাই দি গ্রিক রাইটার? সো এখানে উগ্রসেনা যাকে বলা হতো, এক্ষেত্রে আমরা উগ্রসেনা কাকে বললাম, খেয়াল করে দেখো উগ্রসেনা কাকে বললাম। সো এক্ষেত্রে সেই মহাপদ্মনন্দকে বলা হতো, কিন্তু এখানে আগ্রামিজ অ্যান্ড জ্যান্ড্রামিজ বলা হচ্ছে ধননন্দকে। এখানে কিন্তু এই পয়েন্টটা খেয়াল রাখবে, কারণ আমরা কনফিউজ হয়ে যাই। এবং এই যে অ্যাগ্রামিজ অ্যান্ড জ্যান্ড্রামিজ এখানে বলা হতো এই যে ধননন্দকে, এক্ষেত্রে এই ধননন্দের সময়ে কিন্তু এসেছিলেন তোমার আলেকজান্ডার। তো এভাবে ভাবতে পারো যে আলেকজান্ডার কার টাইমে এসেছিল, যে কোশ্চেনটা হয় সেটা মনে রাখবে কি করে, অনেক বেশি ধন ছিল, পয়সা করে ছিল, তাই অ্যাটাক করতে এসেছিলেন। সো লাস্ট ইম্পর্টেন্ট রুলার নন্দ ডাইনেস্টির, আগ্রামিজ বা জ্যান্ড্রামিজ নামে এনাকে পরিচিত, এবং ইনি ইনভেট করেন নন্দ পাকরামানি, একটা পার্টিকুলার মেজারিং স্ট্যান্ডার্ড, নন্দ পাকরামানি। হু অফ দ্য ফলোয়িং কিং নোন অ্যাজ কাকরাবর্ণা অ্যাকর্ডিং টু পুরাণ? কাকরাবর্ণা অলরেডি পড়ে ফেললাম আমরা, কালাশোককে কাকরাবর্ণা বলা হয়ে থাকে। হু ডিফিটেড লাস্ট কিং অফ আবন্তি অ্যান্ড অ্যানেক্সড ইট টু দ্য মাগধ? তো আভা মানে আগুনকে এখানে নিভিয়েছিল কে? দেখো তো অপশানে অলরেডি পড়ে ফেলেছি। সো অবভিয়াসলি আনসার ইজ শিশুনাগ, ফাউন্ডার অফ শিশুনাগ ডাইনেস্টি। বুদ্ধা ডায়েড ডিউরিং দ্য রেইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং কিং? বুদ্ধা মারা গিয়েছিলেন কার সময়? তো অজাতশত্রুর সময় বুদ্ধা মারা গিয়েছিলেন। অজাতশত্রু আর রুলার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, তিনি কার পুত্র? এত বাচ্চা কোশ্চেন হয়ে গেল। তো বিম্বিসারের পুত্র। এমন ভাববে না যে এই টাইপের কোশ্চেন দেয় না, দেখো SSC CGL 2020-তে এই কোশ্চেনটি এসছে।
Who among the following ruler of Magad is said to be have sent his minister named Vasakara? অলরেডি পড়লাম ভাসাকারা পাঠিয়েছি, মানে আমরা কোশ্চেনে তখন কোশ্চেনটাই ছিল যে ভাসাকারাটার কি তার উত্তর ছিল যে বুদ্ধা আর অ্যাডভাইস নিতে পাঠিয়েছিল। তার মানে দেখো কোশ্চেনও ভালো করে পড়লে আমরা কিন্তু উত্তর করে ফেলতে পারি। সো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অজাত শত্রু। হোপফুলি পারলে তোমরা। নেক্সট, ফ্রম অ্যামং দ্য ফলোয়িং মহাজনপদা আইডেন্টিফাই দি গানা অ্যান্ড সাঙ্গা। গণসংঘকে এখানে খুঁজে বার করতে বলেছে। এবার এখানে একটা পয়েন্ট আছে, গণসংঘকে খুঁজে বার করতে বলার পরে এখানে একটা হাইলাইটেড পয়েন্ট রয়েছে অলিগার্কি। অলিগার্কি, মোনার্কি, অলিগার্কি, বা এখানে আরেকটা পয়েন্ট আমরা যেটা পেলাম রিপাবলিক। তো সেই বেসিসে কিন্তু উত্তর করতে হবে এবং কোশ্চেনটা কিন্তু সেই অর্থে বুঝতে না পারলে ভুল হয়ে যেতে পারে। সো এখানে অলিগার্কি বলা হয়েছে, তো এক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর বজ্জি হয়ে যাবে। এবার আমাকে তাহলে বলতে হবে যে অলিগার্কি মানে কি। দেখো, অলিগার্কি মিনিং হচ্ছে গিয়ে একটি গ্রুপ অফ পিপল যারা কিনা কোনো একটি কান্ট্রি বা অর্গানাইজেশনের এখানে দায়িত্বভার নেয়। সো এখানে বজ্জি, মাল্লা এরা অলিগার্কির পার্ট ছিল। আমাদের লাস্ট কোশ্চেন, ইন হুইচ এরিয়া অফ মডার্ন বিহার অ্যাজ দ্য অঙ্গ মহাজনপদ লোকেটেড। অঙ্গ যেটা আমরা পড়লাম যার ক্যাপিটাল হচ্ছে চম্পা। তো চম্পা এখানে কোথায় অবস্থিত, চার্ট দেখে মুখস্থ করতে হবে, ভাগলপুর, মুঙ্গের। তো কোথা থেকে কতটা পড়বে, কি পড়বে, তোমাদের যদি এরকম সমস্যা হয় আমাদের নোটসগুলি তোমরা কালেকশন করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, এবং কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে কল করে নিতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।